আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া আজিজু 41 বার পরে কারো চেহারার দিকে বা কারো মুখের দিকে ফু দিলে কি হয়? কি বলেছি? ইয়া আজিজু আল্লাহ তাআলার একটি সিফতি নাম, সেই নামটি 41 বার পরে কারো দিকে, কারো চেহারার দিকে যদি ফু দেন কি লাভ হবে, কি উপকার হবে, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি জানলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী, পাওয়ারফুল, বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য এবং যে কারোর জন্য। স্বামী স্ত্রীর জন্য তো আছে, এবং যে কারোর জন্য এই জিনিসটি অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব কিভাবে আমল করতে হবে, কার জন্য আমল করা যাবে, কখন করতে হবে, সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকছে। তবে ভিডিওটি স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি সব জানতে পারবেন, শিখে রাখতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য সবসময় আমি চেষ্টা করি খুবই উপকারী, দামি, কার্যকরী, সংক্ষিপ্ত আমল শেয়ার করার। যে আমলটি সংক্ষিপ্ত হবে কিন্তু তার কার্যকরিতা, তার ফলাফল অনেক বেশি, এমন আমলই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই হিসেবে আজকেও আল্লাহ তাআলার একটি সিফতি নাম ইয়া আজিজ, আমলটি একেবারে সংক্ষিপ্ত কিন্তু এর ফলাফল অনেক বেশি। প্রিয় দর্শক, সেই জন্য সবসময় বলে থাকি, চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার জীবনকে সুন্দর করার জন্য, এই উপকারী আমল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি সবসময় আপনাদের উপকারী এবং কার্যকরী, যেগুলো আপনাদের জীবন সুন্দর করবে এমন আমলই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সিফতি নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আল্লাহ তাআলার অনেকগুলো সিফতি নাম আছে। আল্লাহ তাআলার সিফতি নাম কয়টি? আল্লাহ তাআলার সিফতি নাম হচ্ছে 99টি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলা কি আছে? অনেক সুন্দর সুন্দর নাম আছে। সেই সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলাকে তোমরা ডাকো। তোমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলাকে এই সিফতির নাম দ্বারা ডাকি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে। আর আল্লাহ তাআলার সিফতির নাম তো বলেছি 99টি। এই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া আজিজু। ইয়া আজিজু যদি 41 বার পরে কারো চেহারার দিকে ফু দেন কী লাভ হবে, সে বিষয়টা আসলে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি করার আগে অবশ্যই আপনি যদি উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করার চেষ্টা করবেন, কারণ যে কোনো কাজ যদি পবিত্র হয়ে করা হয় তখন আল্লাহ তাআলা সেই আমলগুলো কবুল করে নেয়, সে আমলের ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। এই জন্য উজু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। সহিহ শুদ্ধভাবে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আপনি একটি তাসবিহ দ্বারা নিয়ে নেবেন, বা আপনার আঙ্গুলের গিরায় গুনে গুনেও পড়তে পারেন, যেভাবে আপনার সুবিধা। ইয়া আজিজু 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 ইয়া আজিজ, গুনে গুনে কতবার পড়বেন? 41 বার। 41 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পরে আপনি পড়ে নেবেন। আমি এখন ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এরপরে আপনি যার জন্য আমলটি করতেছেন তার চেহারার দিকে তাকিয়ে 3টি ফু বা দম করবেন, বা তার দিকে তাকিয়ে 3টি ফু বা দম করবেন। প্রিয় দর্শক, এভাবে আমল করলে কি লাভ হবে? আপনি
স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে। অবাধ্য স্বামী যদি অবাধ্য হয়ে যায়, তাহলে অবাধ্য স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই আমলটি করে ফু দিবে, তাহলে ইনশাল্লাহ অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে। অবাধ্য স্ত্রীর দিকে চেহারার দিকে তাকিয়ে যদি এই আমলটি করে ফু দেয়, তাহলে অবাধ্য স্ত্রীও বাধ্য হয়ে যাবে। অথবা আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার অবাধ্য হয়ে যায়, আপনি এভাবে আমল করে তার চেহারার দিকে ফু দেবেন, ইনশাল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তথা আপনি যে কাউকে আপনার নিয়ন্ত্রণে করতে চান, আপনার বাধ্য করতে চান হালালভাবে, হালাল উদ্দেশ্যে, ভালো নিয়তে, তাহলে যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা আশা করি শিখতে পেয়েছেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতিটা স্বামী তার অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারে, অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারে, এবং অবাধ্য প্রিয় মানুষটিকে বাধ্য করতে পারে। যেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতি মানুষ শিখে উপকৃত হয়। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আপনার মাধ্যমে অন্য দেখতে পারে এবং দেখে সে যেন উপকৃত হতে পারে। এই জন্য বলে থাকি যে ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।